গরমে অবস্থা সবার খারাপ। মানে গাছতলাতে যে বাতাসটা আসে সেটা গরম। এমন একটা অবস্থা যে বলার বাইরে, এত তাপমাত্রা এখন প্রায় 40 ডিগ্রির কাছাকাছি। তো বাংলাদেশের অবস্থা মানে আমাদের বরিশালের এই যে বরগুনা দক্ষিণবঙ্গের এই যে অবস্থা, এখানে মনে করেন যে অবস্থা খুব খারাপ। রোদের তাপ, আবার সিলেট নাকি বৃষ্টি হচ্ছে হচ্ছে মোটামুটি মনে হয় সিলেটের আবহাওয়া ভালো আছে, কিন্তু এই যে দক্ষিণের যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোর মানে অবস্থা খুব খারাপ। দক্ষিণ পশ্চিম যারা আছে মোটামুটি, যে এত গরম মানে বলার বাইরে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাটির অবস্থা, চেহারা, মাটির কালারটা কিরকম হয়ে গেছে। মানে ওই যে আগে দুবাই এগুলো যে দেখতাম, অথবা ওই যে আপনার সৌদি আরব দেখতাম, লাল লাল মাটি, সব বালু। মানে আমাদের বাংলাদেশ তো বালু নাই, কিন্তু মাটি পুড়ে লাল হয়ে যেতে আর বাকি নেই আর কি, এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আমি সচরাচর বর্তমানে অনেক ভিডিওতে আমি সামনে আসি না, পিছন থেকে আপনাদের ব্লগ আকারে ভিডিওগুলো দেখাই। জাস্ট আজকে একটু সামনে আসার কারণটা হচ্ছে আমি পার্সোনালি আপনাদের কাছে কিছু শেয়ার করতে চাই, এবং আমার পার্সোনালি আপনাদের কাছে কিছু শেয়ার করতে বলতে চাই আর কি এই জিনিসটা। তো সেটার বিষয় হচ্ছে আমার আরও চ্যানেল আছে, যে চ্যানেলগুলো আপনাদের কাছে রিভিউ করা হয় না, অ্যান্ড সেইগুলোই আমি চাচ্ছি যে আপনাদের কাছে একটু রিভিউ করি। সেটা আপনি আমাদের আজকে ইউটিউবে গিয়ে সার্চ করবেন তরুণ মাল্টিমিডিয়া। তরুণ মাল্টিমিডিয়া বাংলা অথবা ইংরেজিতে আপনি যেভাবে সার্চ করেন তরুণ মাল্টিমিডিয়া, আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। তো সেইটার আমি ওনার, এবং এখন পরিচালনা আমারই মাধ্যমে চলে আর কি। সব মনে করেন সব আমি, এবং অভিনয় আমি করি টুকটাক আর কি। অল্প কিছুতে যাই, যাই হোক আমি অত ভালো অভিনয় পারি না, কিন্তু আশা করি আমাদের প্রত্যেকটা নাটক এবং প্রত্যেকটা শর্ট ভিডিও পপুলার, এবং মোটামুটি আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করি, যেটা আমাদের কাছ থেকে আশা করা যায়, এবং অনেক ভালো দেওয়ার চেষ্টা করি, জাস্ট অনেক ভালো, যেগুলো আপনারা না দেখলে বুঝবেন না। আমার সাবস্ক্রাইবার, আমার ভিউজার যারা আছেন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের প্রতিটা ভিডিও দেখবেন। তো আজকের ভিডিওটায় আমি আপনাদের আমার তরুণ মাল্টিমিডিয়ার সম্পর্কে একটু বলার চেষ্টা করলাম, এবং এটা এই পর্যন্তই ভিডিও, আমি আর লং করবো না। এবং দুই একটা ছোটো ছোটো হয়েছে লিচু গাছের একটা বিষয় আছে, সেইটা একটু আপনাদের কাছে বলার চেষ্টা করব। আর আমার ব্লগগুলো আমি এখন তরুণ মাল্টি সরি, আমি আরেকটা বিষয় হচ্ছে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটা আমার নাম হয়তো বা চেঞ্জ করতে হবে, কারণ আমি যখন স্বপ্নের কৃষি প্রথম এই ইউটিউব চ্যানেলটা, কৃষি চ্যানেলটা খোলা হয়, তখন আপনার প্রায় 1 বছর আগে। তো তখন ওই চ্যানেলের নাম দিয়েছিলাম ড্রিম এগ্রি, যেটার বাংলা অর্থ দ্বারাই স্বপ্ন কৃষি, এরকম একটা। তো স্বপ্ন কৃষি, সেখান থেকে স্বপ্ন কৃষি আসছে। আর এখন বর্তমানে, তখন আমি যখন চ্যানেল যখন ক্রিয়েট করছিলাম, তখন আমার তখন ইউটিউবে অত স্বপ্নে কৃষি নামে কোনো চ্যানেল ছিল না। একটা চ্যানেল ছিল, যেটা স্বপ্নের কৃষি টিভি নামে একটা চ্যানেল ছিল। তো আমার চ্যানেলটা ছিল স্বপ্নের কৃষি শুধু। তো তখন আর আমি এটা নিয়ে আর মাথা ঘামাই না, কিন্তু স্বপ্নে কৃষি টিভি সেটা আছে, এবং স্বপ্নে কৃষি নামক আরও কতগুলো 3-4টা চ্যানেল এখন ইউটিউবে দেখা যায়। তো এই জন্য আমার এখন চিন্তাভাবনা এরকম হয়ে গেছে যে এখন হয়তো বা আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন করতে হবে, নয়তো বা মনে করেন যে আমাদের একটু পার্সোনালিটি কিছু থাকবে না। স্বপ্নে কৃষি, স্বপ্নে কৃষি, স্বপ্নে কৃষি, এক নামে যদি 4-5টা চ্যানেল থাকে, তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যায়। তো এই বিষয়টাও আপনাদের কাছে একটু জানার চেষ্টা করলাম। আমি আগে একটা ভিডিওতে বলছি যে আমার ইউটিউব চ্যানেলের নামটা পরিবর্তন করতে হবে, এবং এ বিষয়ে যদি আপনারা কেউ ভালো জানেন যে স্বপ্নে কৃষি আমি পাল্টিয়ে অন্য কোনো নাম যদি এখন দেই, তখন মনে করেন যে আমাদের একটু ঝামেলা হতে পারে কিনা, যে আমাদের চ্যানেলে কোনো ভিউজ কমে যাওয়ার মতো এফেক্ট পড়ে কিনা, সেই জিনিসগুলো একটু আপনাদের কাছে জানার চেষ্টা করতেছিলাম। করার জন্য এগুলো বলতেছি যে এটার বিষয়ে যদি কেউ জানেন, অথবা যদি কোনো ইউটিউবার জানেন বা কোনো কেউ দেখেন, এরা যদি না জানেন, তবে আমার জন্য একটা সুন্দর চ্যানেলের নাম চয়েস করবেন। আপনার যে যেটা আপনার মাথায় আসতেছে সুন্দর মনে হচ্ছে, সেটা একটু আমাকে কমেন্টস করবেন। আপনাদের মধ্যে থেকে একটা বেছে নিব, এবং আমি আপনাদের কাছে একটু সূত্রের মতো আর কি আমি একটা দিয়ে দিই। তো আমি গ্রিন অ্যাগ্রো বা গ্রিন লাভার্স এরকম কিছু দিতে চাচ্ছি। যদি এরকম সুন্দর কোনো নাম আপনাদের কাছে থাকে, অবশ্যই আমার কাছে একটু কমেন্ট করবেন। আমার নামটা যতটুকু মনে করি যে তাদের চ্যানেলের নামটা তো আর পরিবর্তন করা যাবে না, আমার চ্যানেলের নামটাই আমার পরিবর্তন করতে হবে, এবং সেটাও আপনাদের সাথে নিয়ে, নয়তোবা আমাদের ঝামেলা হয়ে যাবে, আমরা আপনাদের কাছ থেকে হারিয়ে যাব। চ্যানেল ঠিকই থাকবে, কিন্তু আপনারা হয়তোবা খুঁজে পাবেন না। আবার চ্যানেলের নাম পরিবর্তন করলে আমি জানি যে যাদের কাছে ভিডিও নোটিফিকেশন আর কি
যায় না আর কি, এরকম আরও অনেক ঝামেলা দিতে পারে। এখন চ্যানেলের নাম এরকম থাকলে আপনারা ভালোবাসা দিবেন কি না সেটা আপনাদের, যে স্বপ্নে কৃষি এরকম থাকলে হয়তো আমাদের একটু পরিচিত কম হবে। মোটামুটি মনে করেন যে স্বপ্নে কৃষি আমাদের লোগো যেটা, আমরা কখনো চেঞ্জ করব না। মোটামুটি এটা থাকলে কোনো সমস্যা হয় না, আমার ভিউজ যেহেতু আছে মোটামুটি যাই আছে, তো এরকম সমস্যা হয় না। কিন্তু আজ আমি ক্যামেরার সামনে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আপনাদের কাছে আমার সব থেকে বেশি বিষয় হচ্ছে জানতে হচ্ছে এই জিনিসগুলো, আপনাদের একসাথে আপনাদের ভালোবাসা এবং আপনাদের একতা আমার দরকার, নয়তোবা আমরা হয়তোবা কোনো একটা ঝামেলায় পড়ে যেতে পারি। তো স্বপ্নে কৃষি আমি আজও এখনো স্বপ্নে কৃষি থাকবে, চেষ্টা করব স্বপ্নে কৃষি রাখার, কিন্তু আমরা হচ্ছে এর সাথে দুই একটা নিক নেম অথবা কিছু একটা ইউজ করে দিতে পারি, যাতে আমাদের চ্যানেলটা মানুষ সার্চ দিলে সর্বপ্রথম চলে আসে। তাছাড়াও আমি সর্বপ্রথম আসার জন্য আমার চ্যানেলের একটু ট্যাগটুক এগুলো একটু স্পেশালভাবে দেওয়ার চেষ্টা করতেছি। দেখি এগুলো দিয়ে মানে আপনাদের মানে সার্চের সবার আগে আনা যায় কিনা। যাই হোক, আমি চেষ্টা করব, এবং আপনাদের একতা মানে দরকার। এই ভিডিওটা কোনো ইনফরমেশন না, জাস্ট আমার ভালোবাসা যার মানুষগুলো তাদের জন্য আজকের ভিডিওটা দরকার, এবং তারা আমার পাশে থেকে আমি আমার পরিবারের একজন মনে করি, কারণ 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে সবেমাত্র, 1080 এরকম এভরিথিং। তো এই 1000 মানুষ আমার এখন পরিবার। হয়তোবা সামনে অনেক অনেক সাবস্ক্রাইব হবে, অনেক অনেক পরিবার আসবে, তারাও আমাদের পরিবার। কিন্তু আপনারা যে একদম প্রথম থেকে ভালোবাসা দিতেছেন, আশা করি আরও দিবেন, তাদেরকে নিয়ে তো আমার মতামত এটা একটা শেয়ার করার মতো, বা আপনাদের কাছে আপনাদের একতা এটা আমার দরকার, এটা আপনাদের মতটা জানা দরকার, এজন্যই হচ্ছে এই ভিডিওটা। তো যাই হোক, এই ভিডিওটা আর বড় করবো না। আর আমি সচরাচর সামনে ক্যামেরা ধরে ভিডিও করি না, এখন হচ্ছে কোনো স্ট্যান্ড বা ট্রাইপড ব্যবহার করতেছি না, কিচ্ছু না, জাস্ট হাতে ধরে, হাত ব্যথা হয়ে গেছে, 5 মিনিট 6 মিনিটের কাছাকাছি হয়ে গেছে ভিডিও হয়ে গেছে। যাই হোক, এখন হচ্ছে ছোট্ট একটা আপডেট আপনাদের লিচু গাছ সম্পর্কে দেই, চলেন আপনাদের সেটা একটা প্রশ্ন, আপনার কাছে একটা প্রশ্ন জানার আছে, মানে প্রশ্ন না, একটা কথা শেয়ার করার মতো, চলেন একটু শেয়ার করি। এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আর দেখেন এখন সন্ধ্যার সময় এই জন্য ভিডিওটা কোয়ালিটি খারাপ, কিন্তু যে লিচুগুলো লাল হয়ে গেছে প্রচণ্ড রোদের তাপে হচ্ছে লাল হয়েছে। এছাড়া মোটামুটি মনে করেন যে এত তাড়াতাড়ি লিচু লাল হওয়ার কথা না, এবং লিচুর ভিতরে হচ্ছে মিষ্টি এখন পর্যন্ত হয় নাই, আর আপনার মাংস অনেক কম, মানে লিচুর ভিতরে মাংস অনেক কম, এবং মিষ্টিও হয় নাই। এটার লিচু মোটামুটি অনেক মিষ্টি এবং মাংসও থাকে বড়, কিন্তু গত বছরের তুলনায় এবছর দেখি আপনার আটিটা, মানে লিচুর যে বিচিটা একটু সাইজে বড় হয়েছে, মানে পানির অভাবে, বৃষ্টির অভাবে, এবং আমাদের পরিচর্যা তো একেবারে করাই হয় নাই। তো ওই জিনিসটা আপনাদের কাছে একটু শেয়ার করার মতো আর কি মনে হইলো, তাই আর কি আপনাদের কাছে একটু বললাম। তো এটার মূল কারণ যদি বা সত্য কারণ যদি আপনাদেরকেও জানা থাকে, একটু আমাকে কমেন্টস করেন।